পাথার বানটাও খুলে দিয়ে কবর থেকে আরো একজন উঠে গেল। এবার আস্তে আস্তে করে বাস বিছায় মাটির চাকাগুলো দেয়। দেখো তো তোমার আমার কবরটা বড় অন্ধকার। সবাই গিয়ে করে বাতি জ্বালাবে, তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়। নবী বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর যদি জাহান্নামের আগুন দিয়ে ভরে যায়, দুনিয়ার বাদশাহীও থাকবে না, টাকা পয়সাও থাকবে না। এই দুনিয়ার বাড়ি আর গাড়ি দিয়ে কি হবে বলো? মালিক রে জোরে ডাক দাও আল্লাহ। জাহান্নামে আগুন মাবুদ আল্লাহ সইতে পারব না। দুনিয়াতে না কাঁদাইয়া কবরে কাঁদাইও না। দুনিয়াতে না কাঁদাইয়া আখেরে কাঁদাইও না। বাজার রে পারলে চোখের পানি ফালাইয়া কাঁদো, আর মালিক রে জোরে জোরে ডাকো। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো রে বাজার। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার কার চোখে পানি। আল্লাহ আল্লাহ, যেই মানুষটার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর হাতটা বাড়াইয়া দাও, আর বলো আমার চোখ দিয়ে তো পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? আমার কামনে আমার চোখ দিয়ে তো মোটেও পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? তাইলে আমার বুঝি গুনাহ গুনাহ গুনাহ, গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পায়। এই দুনিয়ার মুসলমানেরা জানো, দুনিয়ায় যত ডাক আছে সব থেকে মালিকের নামের ডাকটা হলো সব থেকে মজার ডাক। এই জন্য দেখবা রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু জবানে মালিকের নামটা চালু রেখেছে। ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ি চালায়, জবানে মালিকের নামটা চালু রেখেছে। ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালায়, জবানে মালিকের নামটা চালু রেখেছে। দুনিয়ার কত মানুষ খুঁজে পাওয়া যায় হাত দিয়ে হাতের কাজ করে, পা দিয়ে পায়ের কাজ করে, কিন্তু জবানে মাওলা পাকের নামের জিকির চালায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে দিল উজাড় করে। জীবনে অনেক জিকির করেছো বাজান, অনেক জিকির করেছো। আজকের এই জিকিরটা যেন একটু ভিন্ন রকম হয়। দিলের দরদ নিয়ে মাওলা পাকের জিকির করো, দিলটা উজাড় করে মাওলা পাকের জিকির করো, চোখটা বন্ধ করে আমার মালিককে খুশি করার জন্য জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডাকে যেন দিলের দরদ থাকে, দরদ নিয়ে ডাক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। বলো, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি জারি রাখো, জবান তুমি, বলো, জবান তুমি জারি রাখো, আমার প্রভু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পর্দার আড়ালে যত মা বোনরা আছে, মাইকের আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত চলে যায়, আজকের এই ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদের মাহফিল থেকে একটা ছোট্ট দাওয়াত দিয়ে আপনাদেরকে যাব। ঘরের মা, এতদিন ঘরে বসে রান্না করেছ, চুলায় আগুন জ্বালায়া জ্বালায়া তরকারি স্বামীর জন্য সন্তানদের জন্য রান্না করেছ, ভাত রান্না করেছ, নাপাক অবস্থায় খানা রান্না করেছ, কোনোদিন ওযু করে খানা রান্না করো নাই, মালিকের জিকির জবানে চালু রেখে রেখে খানা রান্না করো নাই। আজকে থেকে দাওয়াত দিয়ে গেলাম, আগামীকাল থেকে যখন খানা পাকাইবা ওযু করে তারপরে খানাটা পাকাইতে যাও, নাপাক অবস্থায় খানা পাকাইতে যাইও না। এরপরে জবানে জিকির চালু রাখো, ওই বটিটা হাতের মধ্যে লইয়া তরকারি কাটতে থাকবা, জবানে মওলা পাকের জিকির চালু থাকবে। ওই তরকারিগুলো চুলার মধ্যে দিয়া আস্তে আস্তে করে নাড়াইতে থাকবা, জবানে মালিকের নামের জিকির চলতে থাকবে, ভাতের মার গালতে থাকবা, জবানে মওলা পাকের জিকির চালু থাকবে। এমন করে করে যদি খানা পাকায়া স্বামীরে খাওয়াইতে পারো, সন্তানটাকে খাওয়াইতে পারো, আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম, তোমার ঘরের সন্তান যুগের শ্রেষ্ঠ ওলি হবে। এই কও না ঠিক কিনা? আজ করে বলো। মালিকের নামে মজা আছে না? আওয়াজ করে জোরে জোরে জোরে। জীবনে কত নাম ডাকছো, এই নির্বাচন আসতেছে, নেতার নাম নিতে 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 কলিজা শুকায় ফেলাইছো, কি পাইলা জীবনে? হ্যাঁ, নেতার নাম নিয়ে কি পাইছো? পাইছো শুধু কাঠ বিস্কুট আর এক কাপ রং চা, তাও ঠান্ডা হয়ে গেছে, যা খাইলে কাশ হয়। মা আসতে কয় তুমি ঠিক না বেটিকে আওয়াজ করে কাও। এক কাপ রং চা খাইয়া চিল্লানি মারো, তোমার ভাই আমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কি কয়? জীবনেও বলবেন না, জীবনেও বলবেন না। কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আস্তে বললো, খেয়াল করেন। কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে, ফুলের মতো পবিত্র চলে একমাত্র তোমার আমার নেতা সরওয়ারে দু আলম আহমদ মুজতবা সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলো, চিল্লা বলো ঠিক কিনা? আমার নবীর আখলাক ছাড়া পৃথিবীর কারো আখলাকের গ্যারান্টি নেই। বাংলাদেশের সবথেকে বড় পীর সাহেব, তার চরিত্র ঝামেলা থাকতে পারে কি পারে না? এই কথা বলেন না কেন? বাংলাদেশের সবথেকে বড় ওয়াইজ বক্তা, তার চরিত্র ভেজাল থাকতে পারে না পারে না? বাংলাদেশের সবথেকে বড় শ্রেষ্ঠ বিশাল বড় আল্লামা, তার চরিত্র ঝামেলা হইতে পারে না পারে না? আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাকে চরিত্রে কোনো ভেজাল আছে?
বলেন বলেন ভেজাল আছে? আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে। এই জন্য দুনিয়ার নেতাগুলোর পিছনে দৌড়াও না। আমি মাঝে মাঝে বলি, নেতা যারে বানাইছ তুমিও নামাজ পড়ো না, তোমার নেতাও নামাজ পড়ে না, নেতাও রোজা রাখে না, তুমিও রোজা রাখো না, নেতাও হারাম রাস্তায় চলে, তুমিও হারাম রাস্তায় চলো, নেতা সুদখোর তুমিও সুদখোর, নেতা ঘুষখোর তুমিও ঘুষখোর, নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী, নেতা ইসলাম বিদ্বেষী তুমিও ইসলাম বিদ্বেষী। আমি তো মনে করি তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী, ঠিক কিনা বলো? তোমার নেতা নেতা মানো তো আমার নবীকে মানো। আকরে তাকাই রয়েছে গান বলো, নেতাকে আওয়াজ করে জোরে বলো, হ্যাঁ আমার নবীকে নেতা বানাও। আমার নবীর মাথায় টুপি ছিল, তুমি আমার নবীকে নেতা বানালে তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর মুখে দাড়ি ছিল, তুমি আমার নবীকে নেতা মানলে তোমার মুখেও দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার মুখ মাতসুরত সুন্নতি পোশাক থাকা দরকার। আমার নবী সুদ খান নাই, ঘুষ খান নাই, তুমি সুদ ঘুষ খেতে পারো না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারো না। আমার নবী গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য চেষ্টা ফিকির আর মেহনত করেছেন, তোমারও গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য চেষ্টা আর মেহনত ফিকির করা দরকার। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হও, ঠিক না বেঠিক বলো? জন্য বলি দুনিয়ার নেতা ঠেতা বাদ দাও, নেতা মানো তো আমার নবীকে মানো। তোমার নেতা আমার নেতা, ওই স্লোগানটা আমরা লোকজন জানে না, জোরে বলেন তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান আগে দিয়ে লই, পরে বুঝি ওয়াজের কায়দা কানুন কোন দিকে যায়। বৃষ্টির কারণে আবার মাটির নিচে স্লোগান গেল কিনা তো বুঝতে হবে না, কথা কয় না। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? আওয়াজ হয় না তো, পারবেন স্লোগান দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করে, ভালো করে ঠাটায় কাশি দেন মিয়া। ভেতরে কুফর ঢুকলো, ভেতরে শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রসার দিয়া ভেতর থেকে কলব থেকে কুফর আর শিরিক আর বিদআত বের করতে হবে। আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, পারবেন? স্লোগান দিতে পারবেন? কাশি দিছেন, গলা ক্লিয়ার করছেন, এবার দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নাই, তার হাতটা ধরে তুলে দেন। যদি তারপরেও না তুলে, তাইলে মনে করবেন এই লোকটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হাত তুলল, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন, এমনে না, ভালো করে আরো জোরে ঝাঁকি দেন। জাকির চোট আবার আরেকজনের নাক টাক ফাটায় দিয়ে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি? আওয়াজই তো পাই না। রেডি? বিগত দিনের ড্যামরার আওয়াজ আর আজকের আওয়াজ এক মনে হচ্ছে না, জোরে বলেন রেডি? গলা ফাটায় দিয়ে এখান থেকে আওয়াজ দিবেন চিটাগাং রোড, আর এই দিক থেকে কি স্টাফ কোয়ার্টার আওয়াজ যেতে হবে, ঠিক কিনা বলো? দুই হাত উঁচা করে, হাত নিচের দিকে নামলো কেন? দুই হাত উঁচা করে নারে আওয়াজে গাড়ি ভাড়া বসায় নেই, আওয়াজ আরো জোরে লাগবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর।
তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, এই স্লোগান নিয়ে ময়দানে নামেন। আরে থামো মিয়া, আরে বেটা থাম, আমার পিছনে, আর ও আমার পেছনে দাঁড়াইছে তো চিল্লে আউলে এলে, সাইডে যাও। আল্লাহ এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন বেঈমান গুলো সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিকের আওয়াজ আরো তীব্র হতে হবে, জোরে বলেন ঠিক না বেঠে? রাগ করতেছেন? অসুবিধা হচ্ছে? আমার ভাই মুসলমান বন্ধুগণ, নবীকে নেতা বানাও, নেতা দুনিয়াকে বাদ দাও। ঠিক না বেঠিক? জিকিরের কথা বলছিলাম, জিকিরে লাভ কি? আমি যে আয়াতে কারিমা পড়েছি এটার সাথে জিকিরের চমৎকার এক মিল আছে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমামদারদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ইমামদারেরা শোনো, দুই গুণে গুণান্বিত হও। এক নম্বর তাকওয়া অর্জন করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। এক নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন, বলেন কি বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর তাকওয়া অর্জন করতে বললেন, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বললেন। তাকওয়া মানে কি বলো? তাকওয়া মানে হলো ভয়। কার ভয়? আওয়াজ করে জোরে বলো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার দিলের মধ্যে যত বেশি তাকওয়া থাকে, বলেন তো তাকওয়া থাকার জায়গা কোথায়? তাকওয়া থাকার জায়গা কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত। পয়গম্বর নিজের সিনার দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলে দিয়া ইশারা করে বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো কলব, তাকওয়া থাকার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব। তার মানে কলবের মধ্যে যদি কারো তাকওয়া থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলেন ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। আবার এই লোক কইয়াটা শুরু করল, এটা কোনো কথা? মিয়া এতগুলো মানুষ সুন্দর করে বসে রয়েছে, আপনি ওটা আড়া মেহমান দাওয়াত দিয়ে মেজবান জায়গা নেই। দেখছেন আপনি লোকজন, আমি বসার পরে আরো এইসব বসছে মাশাআল্লাহ, আবার পিছন দিকে তাকা। মিথ্যা কথা কই না তো মিয়া, মাথায় টুপি আছে। আল্লাহ, অনেকে চিন্তা করতেছে আগামীকালকেও আছে, পরশু দিনও আছে, তাড়াতাড়ি ছাড়লে ভালো হয়। আমিও চিন্তা করি তাড়াতাড়ি ছাড়লেই ভালো হয়। হ্যাঁ শোনেন শোনেন, তবে আমি নিয়ত করেছি 11টা তো প্রায় বাজতেছে, হয়তো আর 30 মিনিটের মতো আছে ইনশাআল্লাহ। না না না, 12টা আগায় দরকার নেই। এই যে এমন একদম ঝিম ধরে বসে আছেন, এরকম জিম ধরে যতক্ষণ বসে থাকবেন কথা বলবো। একজন উঠবেন, টাচ করে মোনাজাত দিয়ে দেবেন। ওই যে ওই যে ওই যে ওই যে ওই 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 মনে করছে হুজুর কেরা আমারে দেখে, আমার চোখ যে বড়, কত কঠিন চোখ মিয়া জানো না? এলাকায় ঢুকলে সব শয়তান তারের মতো সোজা হয়ে যায়, এটা তুমি টের পাও নাই না? বুঝেন না কোন কালে চেয়ারম্যান হইছি, শয়তান পিটায় চেয়ারম্যান হইছি, এত সহজে না। করে তাকাই রয়েছেন কেন? কি কথা বলেন না কেন? এখন তো আমাদের দেশে
চেয়ারম্যান হওয়া সহজ, এমপি হওয়া সহজ, নেতার তো অভাব নাই। খালি ডানে বামে সামনে পেছনে গাছের উপরে খাম্বার গোড়ায় সব জায়গায় নেতা, খালি জুলে কথা কও না কেন? ঠিক না বেটি? এদের সাথে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান হয়েছে, তো সহজ না। মনে করেন না তাকর সাথে আতাত করে হয়েছে, মুখস্থ গালি দেন আর খোঁজ খবর নিয়ে দেয় কেন? এটি মারছে আমা করে আমরাও ছাড়ি নেই, অমন করে করে হয়েছি। সুতরাং ওই হিসাব নিকাশ করে বয়ে থেকে লাড়ালাড়ির চিন্তাই করেন না, হ্যাঁ বুঝছেন নি? 30 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। কারণ আপনাদের যতটুকু কষ্ট হইতেছে তার থেকে আমার কষ্ট অনেক বেশি হচ্ছে। আজকে আপনাদের প্রথম দিন, আমার তো প্রতিদিন। এমনি মাগরিবের পরে আরেক জায়গায় চিল্লায় আসা লাগছে, এক মেশিন কয়বার স্টার্ট দেওয়া যায়? বুঝেন নাই কথা? একটু ফ্যানটা হালকা করে ঘুরাই দিয়ে তো নবীজি বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছি তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দুইটা গুনাহ করেছি, দুইটা কালো দাগ পড়ে গেল। তিনটা গুনাহ করেছি তো তিনটা কালো দাগ পড়ে গেল। পাঁচটা গুনাহ করেছি তো পাঁচটা কালো দাগ পড়ে গেল। 10টা গুনাহ করলাম তো 10টা কালো দাগ পড়ে গেল। এমন করে যদি গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে। কালো দাগ পড়ে 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 এমন হয়ে যায় পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। আর পরিষ্কার কলবটা যখন কালো হয়ে যায়, কলবটা খারাপ হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, কলবটা ডিস্টার্ব হয়ে যায়, কলবটা অকেজ হয়ে যায়। এই নষ্ট কলব থাকার কারণে পুরো মানুষের বডিটা খারাপ হয়ে যায়। কারণ পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব। পয়গম্বর বলেন, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। তার মানে কলব যদি কারো ভালো হয়, চোখ তার ভালো, কলব যার ভালো, ব্রেইন তার ভালো, কলব যার ভালো, হাত তার ভালো, কলব যার ভালো, পা তার ভালো, কলব যার ভালো, কাম তার ভালো, কলব যার ভালো, চলাফেরা তার ভালো, কলব যার ভালো, জবানটা তার ভালো। যার কলব ভালো তার চোখ দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার জবান দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার কলব তার ব্রেন দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার হাত দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার পা দিয়ে গুনাহ হয় না। যার কলবটা ভালো না, ওর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনোদিন নেকের কাজ করা যায় না। এই কলবটার মধ্যে গুনাহের কারণে একের পরে এক একের পর এক দাগ পড়তে থাকে। এই দাগগুলো পরিষ্কার করে যদি কলবটাকে ভালো বানাতে হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবটারে যদি ভালো বানাইতে চাও, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে বাবা, আছে না নাই? চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। দেখবেন বাসায় কেচি গেটের মধ্যে যে গ্রিলটা আছে, লোহার জায়গাটা কিছুদিন পরে পরে জং ধরে যায়। অথবা জানালায় যে গ্রিলটা লাগাইলেন, কিছুদিন লোহা থাকার কারণে জং ধরে যায়। মিস্ত্রিকে ডাকলেন, কিরে বেটা কেমন লোহা দিয়েছো, জং ধরে গেল কেন? তো মিস্ত্রি সিরিজ কাগজ দেয়া ধীরে 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 ঘষতে আরম্ভ করেছে। যত ঘষে তত জংগুলো পরিষ্কার হয়ে যায়, লোহাটা দেখতে সুন্দর দেখা যায়। এরপরে ওটার মধ্যে রং মারে। আল্লাহ নবী বলেন, বললাম রে গুনাহ করেছো তো কলবের মধ্যে কালো দাগ পড়েছে। এই কলবের কালো দাগ যদি পরিষ্কার করতে হয়, বেশি বেশি জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও। সকালেও জিকির করো, বিকালেও জিকির করো, দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, হাঁটতেছো জিকির করো, ব্যবসা করতেছো জিকির করো, চাকরি করতেছো জিকির করো। জিকির যত বেশি করবা,
তত বেশি পরিষ্কার। এইবার পরিষ্কার কলবের মধ্যে এমন রং লাগায় দাও, তাকওয়ার রংটা লাগায় দাও। তাকওয়ার রং যদি কলবের মধ্যে লাগায় ফেলতে পারো, এই কলব দিয়ে কোনোদিন গুনাহ হবে না। এই তাকওয়াওয়ালা কলবের ব্যাপারে পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের কলবটা হলো তাকওয়াওয়ালা কলব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই কলবওয়ালাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। এইজন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। যে কলব দিয়ে গুনাহ হয় না, যে কলবটা পরিষ্কার, যে কলবের মধ্যে কোনো জারম নাই, জং নাই, এমন কলবকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই কলবওয়ালা মানুষগুলো এসে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এমন এক পরিষ্কার ওয়ালা কলব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এইজন্য কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডেকে ডেকে বলবেন, এই আবু বকর মুতমাইন্না ওয়ালা নফস, আসো না জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ, জিকির কেমন লাভ জানো? জিকিরের কারণে মানুষের কলব নরম হয়ে যায়, মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়। জিকিরের কারণে কলবটা সাফ হয়ে যায়। জিকিরের কারণে গুনাহ মুক্ত হতে পারে মানুষ। শুধু তাই নয়, জিকির হলো জান্নাতি খালি ময়দানের গাছ লাগানোর মতো বিচি। জান্নাতের ময়দানটা খালি ময়দান। মেরাজে যখন নবীজি গিয়েছেন, মনে আছে নি মেরাজ? মেরাজের খবর জানেন না? খালি রজব মাসের 27 তারিখ আসলে কয় মেরাজের নামাজ কত রাকাত, হিসাব নিকাশের খবর। মেরাজ নবীজি যখন গিয়েছেন, সপ্তম আসমানে ওঠার পরে দেখলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে জাতীয় পিতার কথা এসেছে, হ্যাঁ, আকুরে তাকায় কথা বলেন। জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম। বাবা তুমি এখানে বসে বসে আমার নড়াচড়া করো না, এখানে আসো। তুমি নড়লে আবার চেহারা বারবার আমার নজর নষ্ট হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হারান লাগায় বসে আছেন। বাইতুল মামুর কোনটা জানেন নাকি? এখন যেখানে কাবা আছে, এই কাবার বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই বর্তমান কাবাটা গোটা দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আর বাইতুল মামুর আল্লাহর নূরের ফেরেশতারা তাওয়াফ করে। আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে রওনা করলেন, সপ্তম আসমানে উঠে তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতীয় পিতা, তিনি তো বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছেন, আর বাচ্চারা দূরে খোলা ময়দানে খেলাধুলা করতেছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বুকে বুকটা মিলায়া চমৎকার করে আদর নেয়। আর জাতীয় পিতা সন্তানদের কলিজার মধ্যে মিলায় দেয়। কেউ তো কারো কপালের মধ্যে চুমা লাগায়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কারো গালের মধ্যে চুমা দেয়। চমৎকার করে পিতার আদর দিয়ে আবার বাচ্চাদেরকে পাঠায় দেয়। নবীজি ডেকে বললেন, জিবরাইল, এই মানুষগুলো কারা বলো তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, এরা দুনিয়ার ওই সন্তান যারা ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ছোটবেলায় বিদায় নেওয়ার কারণে বাবার আদর তারা পায় নাই, মায়ের আদর তারা পায় নাই। আল্লাহ তাআলা জাতীয় পিতার কাছে আইনা বাবার আদর কিয়ামত পর্যন্ত এদেরকে দিবে। তোমার আমার নবী সরওয়ার দু আলম
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় সালাম দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় বাড়ি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়াও। সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবারে তুমি আমার সন্তান, তুমি শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তবে তোমার উম্মতের সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না, কিন্তু তোমার মাধ্যমে তোমার উম্মতের কাছে একটা কথা পাঠায় দিতে চাই। এক নম্বর কথা বলেছে, ও মুহাম্মদ, তুমি যখন মেরাজ শেষ করে জমিনে যাইবা, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম পৌঁছায় দিবা। আকরি উম্মতক বিন্নিস সালাম, হে পয়গম্বর তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। দ্বিতীয় নম্বর বলে দিবা, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি, পয়গম্বর জানায় দিবা যে জান্নাতের জন্য তোমার উম্মত পাগল, ওই জান্নাতটা কেমন জানো নি? জান্নাতের মাটিগুলো বড় সুগন্ধিওয়ালা মাটি, যেই মাটির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যেই মাটিটা সাধারণ কোনো মাটি নয়, ওটা মিশক আম্বর দিয়ে জান্নাতের মাটি বানানো হয়েছে। তিন নম্বর বলে দিবা, আজমাতুল মা, জান্নাতের যে পানি আছে পানিটা বড় মিষ্টি পানি, বড় মিষ্টি পানি, যেই মিষ্টি পানি একবার যদি কেউ মুখে দেয় ৭০,০০০ বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয়টা গেল? তিনটা কথা। ৪ নম্বর কথা তোমার উম্মতকে জানায়া দিবা, ওয়া আন্নাহা ফিআত, জান্নাতে আল্লাহ তাআলা যে তোমারে জমিন দিবে, জমিনগুলো খালি জমিন। কি জমিন? খালি জমিন। এটাই হলো ওয়াজের মূল পয়েন্ট। এই জমিনটা খালি জমিন। কত বড় জমিন দিবেন আল্লাহ তাআলা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতে এত বড় বড় জান্নাতীদেরকে জায়গা দিবেন, সবথেকে ছোট জান্নাতি যে লোকটা হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড়ওয়ালা একটা জান্নাত তারে দান করবে। এই পুরো ময়দানটা যদি খালি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? না, আপনারা আন্তাজি কইছেন, ভালো লাগবে না খারাপ লাগবে? মরুভূমি মরুভূমি মনে হয়। তাইলে রব আল্লাহ এই খালি জমিনটা দিয়ে আমরা কি করব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাও শিখিয়ে দিলেন, জান্নাতের খালি জায়গাগুলো খালি না রেখে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে। ওয়াজ বুঝে নাই, ওয়াজ বুঝে নাই, এজন্য সুবহানাল্লাহ জিমা জিমা। জান্নাতের ময়দানটা সব খালি, তবে খালি জমিনটাকে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে, জমিনটা ভরে ফেলার একটা পদ্ধতি আছে। জান্নাতের গাছ কেমন হবে জানেন? জান্নাতের গাছগুলো বডিগুলো হবে স্বর্ণের বডি, জান্নাতের গাছের বডিগুলো হবে স্বর্ণের বডি। সুবহানাল্লাহ। বাড়ি যায় সুবহানাল্লাহ। কি টেনশন করতেছে সুবহানাল্লাহ কইতে গিয়া, মানে মনে করেন ফরমালিনে চুবায় রাখছে, একটু করে করে উঠাবে না, চিন্তা করতেছে। জায়গা আসবে তো থাপ করে সুবহানাল্লাহ মাইরা দিবে। এই যতবার সুবহানাল্লাহ বলতেছেন একটা আলাদা গোট আছে, একটু পরে বলতেছি, ওই দিকেই যাইতেছি। সুবহানাল্লাহ বলা শুরু হয়ে গেলে বলে ফেলবেন, সময় আসলে বলে ফেলবেন। বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনা করে দিয়ে বলাইতেছি, আমার একটা লাভ আছে। আপনাদেরকে দিয়ে যে বলাইতেছি আমার একটা লাভ আছে, এই লাভের কারণে ধমকায় ধমকায় বলাই। আমি একা যদি সুবহানাল্লাহ বলতাম তো আমার হইলো একটা সুবহানাল্লাহর নেকি হইতো। আপনারা এতগুলো মানুষ বলার কারণে এইখানে যত হাজার মানুষ আছে, এতজন মানুষ সুবহানাল্লাহ বলার কারণে যা সওয়াব, সবার সওয়াবের একটা পার্সেন্টেজ হিসাব আমার আমলনামায় যোগ হচ্ছে। তবে আপনারা আবার টেনশন করেন না, মনে করেন না যে আমগর নেকি বলি গেল। আপনাদের নেকি মোটেও যায় নাই। আপনার কাছে যদি 50 টাকার নোট থাকে আর আমি যদি 1 টাকা চাই, তো আপনার কাছে 1 টাকা কমে গেল, 49 টাকা হইল। কথা বলেন না? কিন্তু নেকির ব্যাপারটা পুরোটা ভিন্ন। নেকির ব্যাপার হচ্ছে মোমবাতির মতো। আপনি একটা ছোট্ট মেজের কাঠি দিয়া ছোট্ট একটা মোমবাতি জ্বালাইলেন, এই মোমবাতি দিয়ে যদি 5000 মোমবাতি জ্বালান, বলেন তো প্রথম মোমবাতির
আগুন নিভে গেছে? কমে গেছে? মোটেও কমবে না। এজন্য গোলাম নবীজি শিখায় গেছেন, দাওয়াত দাও মানুষকে, জিকিরের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, রোজার দাওয়াত দাও, হজের দাওয়াত দাও, দাড়ি রাখার দাওয়াত দাও, মাথায় টুপি দেওয়ার দাওয়াত দাও। এগুলো করলে লাভ হলো এটা, তোমার কথা শুনে যদি কেউ নামাজ শুরু করে দেয়, এই লোকটা নামাজ আদায় করে যা সওয়াব পাইল, তুমি দাওয়াত দেওয়ার সমপরিমাণ সওয়াব পাইলা। জান্নাতের বড়িটা, গাছের বড়িটা হবে স্বর্ণের বড়ি। জান্নাতি গাছের যে পাতাগুলো হবে সবুজ পাতা, জান্নাতি গাছের ফলগুলো হবে কিছু ফল পাকা ফল, কিছু ফল কাঁচা ফল, কিছু ফল আধা পাকা আধা কাঁচা। এমন বিশাল বিশাল জান্নাতের গাছগুলো হবে, এত বড় বড় গাছ। পয়গম্বর বলেন জান্নাতের গাছগুলো এত বড় হবে, গাছের ছায়া অতিক্রম করানোর জন্য যদি দ্রুতগামী সওয়ারি দিয়া 500 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গেলেন, ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যে বিশাল জমিনটা আছে ওটা মরুভূমির মতো ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে। মরুভূমির ফাঁকা জায়গায় যদি গাছ লাগাইতে চাও, দুনিয়ার থেকে বীজ নিয়ে কাফনের কাপড়ে ঢোকানো লাগবে না। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ফাঁকা জায়গায় গাছ লাগানো যাবে। কেমনে লাগাইবা? হাদিসের শেষ অংশে এসেছে, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের গাছ যদি লাগাইতে চাও, ফাঁকা জমিনে যদি গাছ লাগাইতে চাও, সুবহানাল্লাহ বলো তো একটা গাছ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলো তো আরেকটা গাছ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো আরেকটা গাছ হয়ে গেল, আল্লাহু আকবার বলো তো আরেকটা গাছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘুমাইতেছে সুবহানাল্লাহ কান মিয়া, এই সময় নষ্ট করে মিয়া ঘুম দিয়া। হায় হায়, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বললাম একটা গাছ হলো, আলহামদুলিল্লাহ বললাম একটা গাছ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম গাছ হলো। বলেন এবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললাম তো গাছ হয়ে গেল। এইবার সুবহানাল্লাহর কি দাম জানো? কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার দিলটাকে পবিত্র বানায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার বলে, রে আল্লাহ বলেন, বললাম রে তুই যদি কেউ আল্লাহু আকবার বলো, খালি বসে বসে বলতেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে যদি বলো তো আল্লাহ তাআলা বলবেন, বললাম রে কিয়ামতের ময়দানে আমি তোর সম্মানটাও সবার থেকে বাড়ায়া দেব। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে যত মুয়াজ্জিন দুনিয়া আছে আযান দিয়েছে আর রবের নামের ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনদের গলাটা সবার থেকে উঁচু থাকবে, মাথাটা সবার থেকে উঁচু থাকবে, আর এর মধ্যেও সবার থেকে উঁচু থাকবে নবীজির কালো সাহাবী বিলালের মাথা। এই কালো সাহাবী বিলাল, দুনিয়ায় কোনো দাম নাই, দুনিয়ায় কোনো সম্মান নাই, কিন্তু নবী খুব মোহাব্বত করে তারে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছে। হযরত বিলাল চমৎকার করে আযান দেয়। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে শুনে তারাজ কণ্ঠ হওয়ার কারণে জোরে জোরে মিনারায় দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। সাহাবায়ে কেরাম আযান শোনার জন্য চলে আসে। রব্বে কারীম বলেন, বিলালের আযান শুনে যেহেতু তোমরা নামাজে চিরজীবন এসেছো, ও আমি আল্লাহর বরত্ব বারবার ডেকে 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 বলেছে, এই জন্য আমি আল্লাহ বিলালের মাথাটাকে সবার উপরে বানায় দিলাম। এই জন্য আমাদের বড়রা আযান দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। বলেন আল্লাহু আকবার।
খুলে বলেন না আল্লাহু আকবার। আজকে যুবকরা মনে হয় কষ্ট হয়, হুজুর খালি আমাগরে দিয়া কওয়ায়, হুজুর নিজে কয় না। ও যুবক, জীবন ভর নেতার জন্য চিল্লাইছ, আজকে নেকি জমা কইরা চিল্লাও, বলো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। দেখো না হযরত বিলালের কণ্ঠ উঁচু হয়ে গেল। হযরত বিলালের কত দাম, যার জবানের একটা শব্দ আজানের ধ্বনি হয়ে যায়। এই যে এখন বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আজানের মধ্যে ছিল না। প্রথম দিকে আজান আসলো, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখে এসে নবীকে বললেন, পয়গম্বর হযরত বিলালকে শিখায় দিলেন আজান চলতেছে। তখন ফজরের আজানেও আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় না। একদিন ফজরের সময় আল্লাহ তাআলা আমার নবীকে ঘুম পাড়ায় রাখলেন। ঘুম পাড়ায় রাখছেন কেন? উম্মতকে নতুন কিছু শিখাইতে চায়। সুবহানাল্লাহ কয় না রে? আরে কি নবী পাঠাইছেন দুনিয়ায়, যিনি ঘুমাইলেও নতুন কিছু শিখা যায়। হ্যাঁ কও না, কও না। যিনি ঘুমাইলেও নতুন কিছু শিখা যায়, নবী হাঁটলেও নতুন কিছু শিখা যায়। ঠিক না বেটিক আওয়াজ করে কও। যেই নবীর জন্য বনের পশু প্রাণী পাগল, পাহাড় পাগল হয়, উহুদ পাহাড়ের দিকে তাকায় নবী আমার বলেন কত সুন্দর, আমি উহুদ পাহাড়কে মহাব্বত করি, উহুদ পাহাড়ও আমাকে মহাব্বত করে। হযরত বিলাল একদিনকার ফজরের আযান দিয়ে বসে আছে। ফজরের নামাজের সময় আস্তে আস্তে করে পেরিয়ে যাচ্ছে। নবীজি ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠে নামাজে আসতেছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টেনশন করেন, ওমর ফারুক টেনশন করেন, উসমান বিন আফফান টেনশন করেন, আলী রাদিয়াল্লাহু আনহু টেনশন করেন। সবাই মিলে ডাক দেয়, ভাই আবু বকর, তুমি আমাদের বড় নেতা, নবীর পরে তোমার সম্মান, নবীর ডান হাত, তুমি নবীর কাছে যখন হাতে হাত দিয়ে কালিমা পড়েছো, কোনো প্রশ্ন করো নাই, এই জন্য নবী তোমাকে খুব বেশি মহাব্বত করে। এক কাজ করো না, তুমি গিয়ে নবীকে ঘুম থেকে ডাক দাও। আবু বকর সিদ্দিক বলেন, এত বড় সাহস আমার হয় নাই। সবাই মিলে বলে, ভাই ওমর, তোমার রাগ অনেক বেশি, নবী তোমারও ভয় পায়, তুমি গিয়ে ডাক দাও। হযরত ওমর বলেন, রাগ চলে দুনিয়ার অন্য জায়গায়, নবীর সামনে রাগ চালানো যায় না। নবীর সামনে সাহাবীরা রাগ চালায় নাই, তুমি হুজুরের সামনে রাগ চালাও কেন? করে তাকাই রয়েছেন কেন? কথা বলেন না কেন? এদেশে এমন কিছু লোক আছে না? নাই। মসজিদের ইমাম সাহেবেরা হুজুরের টার্গেট করে করে কথা কয়। সভাপতি সাহেব যদি সুদ করা হয় তাইলে কয় সুদের কথা কইবেন না। তোমার মসজিদের সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই হয় নাই বেটা। বড় নেতা হইছো, বড় নেতা হইছো, এখন মাহফিল বন্ধ করে দিয়া নেতাগিরি দেখাইতে হবে, তোমার পাওয়ার দেখাইতে হবে। আছে না আমার কিছু? বিগত দিনে দেখছি মাহফিল পর্যন্ত আসছি তো ওই কিনারায় দাঁড়ায়া ওসি সাহেব ফোন দিছে, চেয়ারম্যান সাহেব আসছেন এ পর্যন্ত, তবে স্টেজে উঠা জায়েজ নাই। এরা জায়েজ নাই কয় নাই আর কি, কিন্তু কোরআন হাদিসের কথা যারা বাধা দেয় এরা তো এইটাই বুঝাইতে চায় না। নয়তো জায়েজ যেটা আল্লাহ কোরআনের কথা বলতে বলেছেন, তুমি পুলিশ আর বেটা বাধা দেওয়ার কে তুমি বলো? কি কথা বলেন না কেন? আবার যদি সে বাধা উপেক্ষা করে স্টেজ পর্যন্ত আসছি, নেতায় দাঁড়ায় কয় উঠতে দেব না। হইছে হইছে এমন হয় নাই তা না, অর্ধেক বয়ান করছি, অর্ধেক বয়ান করলে নেতা পাশে এসে কয় হুজুর ওয়াজ বন্ধ, এতক্ষণ যা করছেন এই অর্ধেক ওয়াজ জায়েজ ছিল, বাকি অর্ধেক ওয়াজ জায়েজ না।